সানডেতে ডিপ ক্লিনিং, তার সাথে আমার ডান্সের একদম ক্লিনিং হলো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে লাইফ উইথ অমিতা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, খুব ভালো থাকবেন। আজকে নিউ ব্লগ স্টার্ট হয়ে গেল, একদম সানডের ব্লগ, সকাল 9:30 থেকে। তাই দেখতে পাচ্ছেন আপনারা রান্নাঘরেই আমি টিফিনের আয়োজন শুরু হয়ে গেছে। টিফিনে চলছে হচ্ছে সবার প্রথমে এখানে চা, আর এখানে হচ্ছে চচ্চড়ি। এই দেখুন কুমড়ো আর আলু কাটা হচ্ছে চচ্চড়ি। জানি না কেন আজকে চোখ দিয়ে আমার একটু জল বেরোচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। সকাল থেকে মাঝে মাঝে হয় চোখ দিয়ে জল ফল বেড়ায়। তো চলুন সানডে তা ঝটপট করে চা করে নিয়ে ওদিকে চায়ের অপেক্ষা করছে। বেশি আর বক না করে দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পুরো এন্ড অব্দি আজকে ব্লগ দেখুন। টিফিনে হচ্ছে আজকে রুটি, আলু কুমড়ো, চচ্চড়ি আর হচ্ছে ডিম সিদ্ধ। আর চচ্চড়িটা কিন্তু দারুণ হয়েছিল ফ্রেন্ডস, ওহো মুখে লাগানো। কদিন আর কদিন পুজো, বেশি আর নেই। ঝটপট করে ঘরে ঝাড়পোছ শুরু করে দিন। আর আমার ঘরেও চলছে ক্লিনিং, পুরো ডিপ ক্লিনিং। তা করছি আমরা দুইজন মিলেই করছি, আপনার দাদা আর আমি। কেন একার দ্বারা খুব অসুবিধে হয়, খুবই কষ্ট হয়, তা দুজন মিলেই করা হচ্ছে ভাগযোগ করে, যাতে কারোর কষ্টটা না হয়। আরে 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 মনে হলো আমার গায়ে বোধহয় পড়লো। প্রচণ্ড নোংরা হয় বেডরুমটা, এত নোংরা হয় না মানে বলা মতন না। মানে আমরা শুধু ভাবি যে এত কিভাবে নোংরা হয়, মানে এত ঘরের থেকে সবচেয়ে আমার এই ঘরটাই নোংরা বেশি হয়, সেটাই আমরা করছি। মানে ভেবে উঠতে পারি না কেন হয়, কিভাবে হয়। তা লাস্টে দেখুন এইদিকে আমাদের শুরু হয়ে গেছে মেয়ের আর মায়ের ডান্স। ও হো ডিস্কো ডান্স, কারণ গান চলছে, তো গান শুনতে শুনতেই চলছে কাজ। কি হলো বলুন আপনারা ফ্রেন্ডস। আপনার দাদার মধ্যে না ভদ্রতা নেই, অভদ্রতা আছে, অভদ্রতা। দেখুন কি করছে, মানে আর কি বলবো, ইয়ার্কির একটা সীমা থাকে। খাটের তলাফলা আমি করবো, হ্যাঁ এগুলো তোমার করতে হবে না। বাপরে বাপ বিশাল নোংরা, বলো প্রচুর নোংরা হয়েছে। দেখুন না, যার জন্য মাস্ক পরে করছে দাদা। পুরো ঘর ওই দিকটা পুরো ক্লিন হয়ে গেছে। ঘরের এই কাজ আপনার দাদা যদি কিছুটা করে না আমার সাথে, আমার খুব হেল্প হয়, প্রচুর হেল্পটা হয়, আর করেও। দিকটা চলে আসলাম বারান্দার দিকটা। তো বারান্দার দিকটাও পরিষ্কার করছে, কেন কি বলুন তো, এই উপরের দিকে তো আমার হাত যায় না, আমার নিচের হাফ পোর্শনটা অবধি আমার হাত যায়। মানে গ্রিলটাও করে দিতে পারি, আমার কেটটা ওই অবধি করা যায়, কিন্তু এই যে টপগুলো বলুন, একদম উপর পোর্শনটা, ওই পোর্শনটা না একদম ভালোভাবে মুছে ন্যাকড়া দিয়ে, জল ন্যাকড়া দিয়ে, এটা আমার হয় না। এমনি আমি ঝুলটা ঝেড়ে দিতে পারবো, কিন্তু ওই দিকটা আমার হবে না। ওর জন্য আপনার দাদাকেই করতে হয়। বেডরুম তো পরিষ্কার হয়ে গেছে, তাই আমি বেডরুমটা এদিকে চলে এসেছি, মুছে নিচ্ছি। তা কেন ভেঙে চুগে একসাথে মিলেই তো কাজটা করতে হবে, তাই না বলুন। একার দ্বারা করলে চাপটা বড্ডই বেশি পড়ে যায়, সেটা তো পারবে না, সেটা করা উচিত না। তা ও ঝাড়পোছগুলো করছে, আমি ঘর পোছা এইগুলোই করছি। তা চলুন ঘরটা ভালোভাবে মুছে নিই, কেন ধুল তো ধুল। A few minutes later.
লাঞ্চে হয়েছিল চিকেন বিরিয়ানি, ইয়াম 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 হয়েছিল, একদম ঘরোয়া বিরিয়ানি। হ্যাঁ, রেসিপি দেখায়নি, কিন্তু আপনারা যদি রেসিপি দেখতে চান তো অবশ্যই কমেন্টে লিখবেন, আমি নিশ্চয়ই আপনাদের দেখাবো করে। 3 hours later. গুড ইভিনিং ফ্রেন্ডস, বেরোচ্ছি হচ্ছে যার বাড়ি যাচ্ছি। এ দেখুন মাম্মা সবাই মিলে আমরা যাচ্ছি, আপনাদের দাদাও আছে। কি অন্ধকার, বাপরে বাপ, গুটগুটে অন্ধকার। তো চলুন, কিছু দেখাও যাচ্ছে না, চলুন ওখানে গিয়েই একবার দেখা হচ্ছে। আর যার বাড়ি যাচ্ছি তার সাথে সাথে ওখানে রিঙ্কির বাড়িও যাব, চলুন দেখতে থাকুন। আমার স্বপ্ন পূরণ হচ্ছে, ও গিটার বাজাতে খুব ভালোবাসে। যখন দিদিবার বাড়িতে এসে দেখছে গিটার, দিদি আমাকে তুমি দাও দাও, আমি একটু বাজাই, তার চেষ্টা তো করছে। তারপর ওখান থেকে চলে আসলাম রিঙ্কির বাড়িতে। তাই রিঙ্কির বাড়িতেও একটা সুন্দরভাবে আমরা গল্প করছি, টিভিও দেখা হচ্ছে, সমস্ত কিছু আমরা একটা আনন্দ করছি, ভালো লাগছে। অল্প সময় নিয়েই গেছি রিঙ্কির বাড়িতে, কিন্তু ভালো লাগছে অনেক দিন বাদে। বাবা ঘুম পেয়ে গেছে, এত সুন্দর ওয়েদার, তো ঘুম তো পাবেই, তার মধ্যে এত ভালো খাবার। ও বিরিয়ানি, দারুণ 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 লাগলো। ও আর ফ্রেন্ডস, দেখলেন যে আপনারা আমি আমার মানে যার বাড়ি গেলাম আর রিঙ্কির বাড়ি গেলাম, যার মেয়েকে যাকে পুজোর একটু কিছু দিলাম, তা সেটা শ্যুট করা হয়নি অ্যাকচুয়ালি। অনেক সময় দেখবেন, সব সময় অনেক সময় অনেকে ক্যামেরার সামনে ফ্রি হয়ে থাকতে পারে না, এই জন্য সেটা করিনি আমি। তা আমার সোনামাকে দেখেছেন আপনারা, ও গিটার বাজাচ্ছিল, গিটার। Yes. ও দিদিভাই ছিল, সে গিটারটা বাজাচ্ছে, দেখেই তো মাথা খারাপ হয়ে গেছে। গিটার মা, বাজাবো বাজাবো, দিদিভাই একটু দাও, তা দিল, বাজালো। তো যাই হোক, খুব ওখানে আড্ডা দিলাম, আমরা খুব আনন্দ করলাম, হাসি ঠাট্টা খুবই হলো, ভালো লাগলো। আর ওদের গিফটগুলো খুব পছন্দ হয়েছে পুজোর। আর তারপর তো ওখান থেকে তো আমরা বেরালাম 9টা নাগাদ, বেরিয়ে রিঙ্কির বাড়ি গেলাম। তার আগে আমরা নিচে দাদাভাইয়ের সাথে কথা বললাম, দোকানে কথা টথা বলা হলো এই ঘরা কপর। তারপর ওখান থেকে ওর বাড়ি গেলাম, ওখানে গিয়ে ওখানেও খুব আড্ডা হলো। তা ওদেরকেও কিছু সাজার জিনিস দিয়েছিলাম, রিঙ্কিকে, ওর মেয়েকে। তো ওদেরও খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। তা খুব আড্ডা হলো। ওখান থেকে তো বেরালামই বোধহয় রাত হয়ে গেছে, অনেকটা রাত করে বেরালাম, কেন গেছি তো অনেক রাত্রে ওদের বাড়িতে। তা খুবই ভালো লাগলো, কেন বলুন তো, সব একদিনেই 2 জায়গা কভার করেছি। কেন এত রোজ রোজ বেরোনোর সময় নেই, টাইম নেই, না ওর না আমার, এরম হলো ব্যাপার, এই জন্যই। তা আজকে তো পুরো দেখলেন সানডেতে ডিপ ক্লিনিং, তার সাথে আমার ডান্সের একদম ক্লিনিং হলো, কি মজাদার, কি বলুন। আপনাদের মজা লেগেছে তো? একদম পুজোর ঝাড়পোছ শুরু হয়ে গেছে, এখন এইভাবে পাটে পাটে চলবে। তা চলুন, আজকে আপনাদের সানডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবেন। যতটুকু পেরেছি আপনাদের, আমি যা করেছি আমি তাই আপনাদের দেখালাম সকাল থেকে রাত অবধি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলুন। তার জন্য আপনারা কী করবেন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টুক করে অন করুন। প্লিজ সাবস্ক্রাইব করুন, প্লিজ ফ্রেন্ড সাবস্ক্রাইব করুন 10K করুন ফ্রেন্ডস, তাড়াতাড়ি, ছটফট। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। গুড নাইট। কি গুড নাইট, গুড নাইট।